ইফতারের জন্য বাসায় কিছু মেহমানের দাওয়াত দিয়েছি। এজন্য আগের দিনের বাজারগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর সকাল সকাল উঠে অনেক কাজ এক হাতে আমি শেষ করে নিয়েছি। আজকের আয়োজনে ইফতারের কিছু আইটেম তৈরি করব, আর সাথে মেহমানদের জন্য বিরিয়ানিও রান্না করব রাতের খাবারের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন করি সবাই ভালো আছেন? আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহমানদের জন্য অনেকগুলো বাজার আগের দিন থেকেই করে নেওয়া হয়েছিল। আর বিশেষ করে যা যা বাজার লাগবে সবই করে নিয়েছি। আর কিছু বাজার আছে অল্প করে নিয়েছি, যেমন ছোলাটা অত বেশি খাওয়া হয় না, যার কারণে। আর ট্যাং বাসায় কিছু আছে, জন্য ছোট এক প্যাকেট আনা হয়েছে। আর রাঁধুনি মশলা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আর সাথে চিড়া রয়েছে। আর অল্প কিছু আলু বোখারা নিয়ে আসছি। আর সেই সাথে যে ধরনের ফলগুলো লাগবে অল্প অল্প করে সব ধরনের ফল আনা হয়েছে এখানে। আর এখানে তরমুজও ছিল। আর সবকিছু মিলিয়ে বাজারের আইটেম ফলের ছিল। আর টমেটো আর শসা না হলে তো একদমই চলবে না। এগুলো তো একটু বেশি করেই আনতে হবে, রমজানের ইফতার মানে। শসা, টমেটো আর লেবু তো থাকবেই শরবতের সাথে। পুদিনা পাতা, ধনিয়া পাতা দুটোই আনিয়েছি। আর কাঁচামরিচ সাথে ছিল। আর অল্প মুড়িও আনা হয়েছে। আর মুড়ি আগে থেকেই অনেকগুলো বাসায় ছিল। আর যাতে কমতি না পড়ে, এর জন্য আরো একটু আনিয়ে রেখেছি। আর আলুর চপের ভিতর একটু পুদিনা পাতা দিলে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি রান্নার প্রস্তুতি এক এক করে নিয়ে নিলাম। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো কেটে নেবে একটু ভিজিয়ে রাখলাম। আর একদিক দিয়ে মাংসগুলোও ভিজিয়ে রেখেছি, আগের দিন মাংসগুলো কাটা ছিল। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি সব করে নিয়েছি। আলু চপ করার জন্য এখানে আলু রেডি করে নিচ্ছি, সব ধরনের মশলা, পুদিনা পাতা এগুলো দিয়ে। আর অন্যদিকে হচ্ছে ঘুগনি করার জন্য বেগুনগুলো একটু লবণ দিয়ে মেখে এক সাইড করে রেখে দিয়েছি। বিরিয়ানি মশলা তৈরি করার জন্য টক দই বাসায় তৈরি করে নিলাম। আর রাঁধুনি মশলা, অন্যান্য মশলা, আদা রসুন সবকিছু একসাথে মিক্সড করে মশলাটা একটু মেখে কিছুক্ষণ রেখে দিব। আর অন্যদিকে বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি, বাদামগুলো বেটে নিব। আর ছোলা সিদ্ধ করা হয়ে গেছে। আর মশলাগুলো একটু সুন্দর করে মেখে রেখে দিব। তারপর ছোলা রান্না বসিয়ে দেবো, এর জন্য পেঁয়াজ একটু ভাজি করে নিচ্ছি। আর কাঁচামরিচ পরে দিয়েছি। আর আলুগুলো একটু ভেঙে ওর মধ্যে দিয়ে একসাথে ছোলা দিয়ে সুন্দরভাবে রান্না করে নিব। আর বেসন তৈরি করার জন্য একটু বেসন গুলাবো, এই কারণে আমি কিছু মশলা এখানে অ্যাড করেছি। আর মশলাটা আমার বাসায় তৈরি মশলা। আর এভাবে যদি বেসনের সাথে মিশানো হয় মশলাগুলো, তো খেতে দারুণ হয়। আলুগুলো একটু বল করে নিয়েছি। আর ধনেপাতা দিয়ে ছোলাটা নামিয়ে নেব। আর অন্যদিকে শরবত গুলিয়ে রাখছি। আর পোলাও রান্না করার জন্য হচ্ছে পোলাও চাল ধুয়ে একটু ঝরা দিয়ে রেখে দেব। পাতিল বসিয়ে দিলাম। আর রান্না বসানোর জন্য আগেই আমি বিরিয়ানিটা রান্না শেষ করে নিব, কারণ গ্যাস চলে যায়। দুপুরের পর থেকে গ্যাসের চাপটা কমতে থাকে, এর জন্য বিরিয়ানিটা আগে রান্না করে রেখে দেব। তারপরে আস্তে ধীরে আমি ইফতারিটা ভেজে নিব আর কি। আর ইফতারিটা একটু গরম গরম থাকবে, যাতে খেতে মচমচা লাগে। রান্না হতে হতে এদিক দিয়ে আমি ফলগুলো ভিজিয়ে রাখলাম, যেহেতু ফরমালিন থাকে। আর সব ফলগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। তারপরে আস্তে ধীরে আমি কেটে নিব। রান্না করার জন্য তেল দিয়েছি এবং পেঁয়াজ একটু সুন্দর করে বেরেস্তা আকার করে নিব। আর একটু হালকা ভাজা হলে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। আর মাংসগুলো একসাথে আমি রান্না করব সুন্দর করে। এখানে দুই রকমের মাংস নিয়েছি, ফার্মের মুরগিও আছে, আবার এখানে রোস্টেরও কিছু মুরগি আর রয়েছে এখানে। আর তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে সুন্দর করে মাংসগুলো আমি কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না করব সিদ্ধ হওয়ার জন্য। তারপর কাঁচামরিচ দিয়ে দেবো। আর মাংসগুলো যাতে ভেঙে না যায় এজন্য সব তুলে রেখে দিচ্ছি। তারপর চালগুলো দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিব। আমার মতো করে বিরিয়ানি কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর অনেক সময় আছে ঝটফট করে খুব দ্রুত একরকম ভাবে রান্না করে থাকি। আর আমি সবসময় ঠান্ডা পানি দিয়ে বিরিয়ানি পোলাও রান্না করি। তারপর কিছু আলু বোখরা
করা কিশমিশ দিয়ে দিলাম। আর পানিটা শুকিয়ে আসলে তখন মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে বিরিয়ানিটা এখন দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিয়ে তারপর আমি অন্য কাজে চলে যাব। যেহেতু এক হাতে সব করতে হচ্ছে, আর বিশেষ করে একটা কাজ হতে না হতেই অন্য কাজে চলে যাব। আর বিরিয়ানি দমে দিয়েছি, বিরিয়ানিটা রান্না হতে হতে এদিক দিয়ে আমি ফল কেটে নিচ্ছি। তরমুজ আগে কেটে নিলাম। তরমুজটা দারুণ ছিল। আর এমনি তরমুজ খেতে অনেক মজার হয়। আর বিশেষ করে যত ফল ছিল সব এক এক করে আপেল, তারপরে শসা, মালটা সবকিছুই আমি কেটে নিয়েছি। আর বিরিয়ানিটা একটু দমে বসিয়ে দিয়ে হতে না হতেই আমি সবগুলো ফল কেটে নিয়েছি। তারপর হচ্ছে রান্নাটাও কমপ্লিট। ফল কাটা শেষ করে আমি চলে আসলাম। এই বিরিয়ানিটা একটু উল্টে পাল্টে দিয়েছি আর সবগুলো ফল আমি কেটে সুন্দর করে রেখে দিলাম। তারপর তো আছর সময় পার প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি সমস্ত ইফতারগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুর চপ ভেজে নিচ্ছি। আর আলুর চপগুলো একটু সুন্দর করে মচমচা করে ভেজে নিব। তারপর হচ্ছে বেগুনি ভাজি করব। বেগুনি এক এক করে একটা একটা করে বেগুনি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর একটু ফুলকো ফুলকো আকারে সুন্দর করে ভেজে নিব। আর আজকের বেটারটা দারুণ ছিল। আর একদম সর্বদিক দিয়ে পারফেক্ট হয়েছিল। রমজান মাসে যদি মেহমান থাকে, ইফতারের এই সময়টা না খুব তাড়াহুড়া থাকে। আর বিশেষ করে তাড়াহুড়া করতে করতে দেখা যায় একটা কাজ করতে গিয়ে অন্যটা ভুলেও যেতে হয়। এক করে পেঁয়াজও ভেজে নেবো। সবগুলো ভাজা কমপ্লিট। তারপর আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। মেহমানও প্রায় চলে আসার সময় হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে সবগুলো আমি একসাথে সাজিয়ে নিয়েছি। আমার মেয়ে এবং আমার হাজবেন্ড দুজনেই হেল্প করেছে সাজানোর জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।